আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। অপকর্মী পাণ্ডরক, আমি তোকে এখনই বধ করতে পারি, কিন্তু আমার স্বামী আমাকে আজ্ঞা দেননি। পাণ্ডরক, তুই ভগবান শ্রীকৃষ্ণের অপরাধী, আর তোর মৃত্যু ওনার হাতেই হবে। প্রভু, নিজেকে বাসুদেব বলে পরিচয় দেওয়া পৌণ্ড্রকের আর তার নগরীর কি দুর্দশা করে দিয়েছেন হনুমান। যদি পৌণ্ড্রক জ্ঞানী হয় তাহলে আপনার অনাদর আর কখনোই করবে না। এরকম কখনোই হবে না দেবী। পণ্ড্রক সব সময় এবং সর্বদা আমার অনাদর করতে থাকবে, আমার অপমান করতে থাকবে, আর নিজেকে বাসুদেব বলে মনে করতে থাকবে। প্রভু, পৌণ্ড্রকের স্থানে যদি অন্য কেউ হতো তাহলে দুবার হনুমানের সাথে দেখা হওয়ার পরে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করত, আপনার স্মরণে আসতো। দেবী, পণ্ড্রক আমার স্মরণেই এসেছে। পৌণ্ড্রক আপনার স্মরণে? কিন্তু আপনার উপর প্রতিশোধ নেওয়ার ভাবনা পৌণ্ড্রকের মনে জ্বালামুখীর মতো দাউ দাউ করে জ্বলছে। তাহলে ও আপনার স্মরণে কি করে? দেবী, ভক্ত একটি এমন ভাবনা যার কয়েকটি রূপ হয়। প্রথমে কারোর মনে শ্রদ্ধা জাগে, আর তারপরে এই শ্রদ্ধা ভক্তিতে পরিবর্তিত হয়ে যায়। এইভাবেই প্রেম ভাবনা সমর্পণে পরিবর্তিত হয়ে যায়। আর যখন কেউ কারোর মহত্তর গৌরব গাথা গেতে লাগে, তখন শেষে এই গৌরব গাথাই আদরের ভাবনাতে বদলে যায়। সমর্পণ, আদর এবং প্রেম ভক্তির ভিন্ন ভিন্ন রূপ দেবী। সব ভক্ত একই ধরনের ভক্তি করে না দেবী। কেউ সমর্পণ ভক্তি, কেউ আদর ভক্তি, আর কেউ প্রেম ভক্তির মাধ্যমে ভক্তি করে আর আমার অবধি পৌঁছে যায়। এইভাবে পণ্ড্রকও অজ্ঞানেতে আমাকেই ভক্তি করে। পৌণ্ড্রক আর আপনাকে ভক্তি করে? এটা আপনি কি বলছেন প্রভু? হ্যাঁ দেবী, অজ্ঞানে পণ্ড্রক আমাকেই ভক্তি করে। কিন্তু ও তো আপনার বিরুদ্ধাচরণ করে, আপনার শ্রীকৃষ্ণ অবতারকে অস্বীকার করে আর নিজেকে বাসুদেব ভগবান বলার ধৃষ্টতা করে।
আপনার কথা একদম সত্য দেবী। সেই জন্যই পণ্ড্রকের এই ভক্তিকে বিরোধী ভক্তি বলা হয়। আমার অন্য ভক্তদের মতোই পণ্ড্রকও আমার সম্মান করে। ওর মনেও সমর্পণের ভাবনা আছে। ও আমার ভক্তিতে এত একরুক্ষ হয়ে গেছে যে ও নিজেকে শ্রীকৃষ্ণ বলে মনে করছে।